ঠাকুর বলছেন যে ভাব হলো তোর ইষ্টে অসীম, পরাক্রম নাই কিন্তু পশুর জীবনেও, পশুর মধ্যেও বিক্রম আছে, তুই কেমন তর জন্তু। দেখা যাচ্ছে আমি ক্রোধ, আমার ক্রোধ নাই, আমি ক্রোধবিহীন আমার জীবন। তা যদি হয় যেখানে ক্রোধের দরকার সেখানে ক্রোধের প্রয়োজন আছে। যেমন ধরুন কেউ হয়তো একটা কিছু ক্ষতি করছে, সে ক্ষতিটা থেকে তাকে যদি সরাতে হয় সেখানে ক্রোধের প্রয়োজন আছে। শাস্ত্র ঠাকুর বলছেন যে এই যে মুনি ঋষিদের দ্বারা দেখানো যে নিরামিষ আহার, এই হচ্ছে স্বাস্থ্যবিধানের সবচেয়ে সুষ্ঠু বিভাগ, সুষ্ঠু দিক, এই হচ্ছে নিরামিষ আহার। কিন্তু এই নিরামিষ আহারকে গ্রহণ করতে হলে তার যে নিয়ম নীতিবিধি আছে সেগুলো মেনে চলে আমাদের নিরামিষ আহারকেই যদি ঠিকমতো গ্রহণ করা যায় তাহলে আমাদের উল্টো পাল্টা শরীর অসুস্থ, যে শরীরে সব বড় বড় রোগ বেঁধে যাচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রিত করা যাবে। তো এই স্বাস্থ্য বিভাগকে ঠিক করা দরকার তার আলোকে। এই রকমভাবে আমরা কতগুলো দিক আছে, যেমন সেই বললাম যে রিপুগুলো, আমরা ক্রোধও আমাদের জীবনের দরকার। অসৎ নিরোধী পরাক্রমের জন্য জীবনে ক্রোধেরও প্রয়োজন আছে। তো সেখানে অযথা ক্রোধী হতে গিয়ে নিজেরও ক্ষতি, পরিবেশেরও ক্ষতি, তেমন ক্রোধী হলে চলবে না। ঠাকুর বলছেন যে ভাব হলো তোর ইষ্টে অসীম, পরাক্রম নাই কিন্তু পশুর জীবনেও, পশুর মধ্যেও বিক্রম আছে, তুই কেমন তর জন্তু। দেখা যাচ্ছে আমি ক্রোধ, আমার ক্রোধ নাই, আমি ক্রোধবিহীন আমার জীবন। তা যদি হয় যেখানে ক্রোধের দরকার সেখানে ক্রোধের প্রয়োজন আছে। যেমন ধরুন কেউ হয়তো একটা কিছু ক্ষতি করছে, সে ক্ষতিটা থেকে তাকে যদি সরাতে হয় সেখানে ক্রোধের প্রয়োজন আছে। আর যেমন একজন চুরি করতে আসছে, কুকুরটা শুয়েছিল, সে ঘেউ ঘেউ করে উঠছে, কারণ সে অসৎ নিরোধী পরাক্রম দেখাচ্ছে সেখানে। তো আমি কি এমন ভক্ত যে হয়তো দেখা যায় পরিবেশের ক্ষতি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, আদর্শের ক্ষতি হচ্ছে, তা দেখেও আমি চুপ করে থাকবো, কারণ আমি সাথে নাই পাঁচে নাই, আমি সবাইকে ভালোবাসি, অতএব আমার ক্রোধ করা চলবে না। আর তাতে যাই হোক, জগৎ জাহান নামে যাচ্ছে তাও বি আচ্ছা, কিন্তু আমি ক্রোধ প্রকাশ করব না। এ বললে কি হবে? ছেলেটা হয়তো উল্টো পাল্টা জীবনে চলছে, মেয়েটা হয়তো উল্টোভাবে জীবন কাটছে, সে হয়তো কোথাও প্রেমে পড়ে গেছে, আমি বাধা দেব না, সবটা মেনে নেব, তাহলে তো ঘরে ঘরে প্রতিলোম ছেয়ে যাবে, ঠাকুরের আদর্শ কি করে প্রতিষ্ঠা হবে? তাহলে তো হবে না। সেখানে আমাদের রুখে দাঁড়াতে হবে যে কি করা যায়, এখানে ক্রোধের প্রয়োজন আছে। এই জন্য ক্রোধকে অযথা, যেমন ক্রোধের প্রাচুর্য ক্ষতিকারক, কিন্তু সতের জন্য, আদর্শের জন্য ক্রোধের প্রয়োজন আছে। এরকমভাবে কাম না থাকলে যেমন সৃষ্টি থাকবে না, পরিচ্ছন্ন যেমন তার প্রয়োজন আছে, তেমনি ক্রোধেরও প্রয়োজন আছে, লোভেরও প্রয়োজন আছে। লোভ কীরকম হবে? লোভ যদি না থাকে জীবনের অগ্রগতি থেমে যাবে। ওই ছেলেটা ভালো রেজাল্ট করেছে, আমাকেও ভালো রেজাল্ট করতে হবে। এইভাবে এই যে তার অদম্য ইচ্ছা, দেখা যাবে সেও এক সময় ভালো রেজাল্ট করে পড়াশোনাতে এগিয়ে যাচ্ছে। ও বেশি ঠাকুরের জন্য করে, আমি করছি কম, আমাকেও বেশি করতে হবে, আমাকেও ইষ্টভীতি বেশি করে করতে হবে, আমাকেও ঠাকুরের কাজ বেশি করে করতে হবে। এই লোভ থাকা ভালো, তার দ্বারা যেমন জগতের উন্নতি হবে, আমার ব্যক্তি জীবনেরও তত উন্নতি হবে। তো এই জাতীয় লোভ দরকার আছে। তাই কাম, ক্রোধ, লোভ, মোহরও প্রয়োজন আছে যেখানে যেমন। তারপরে একটির পর একটি যেগুলো আসছে এই রকম হতে থাকে। তাই এই রিপুগণকে, রিপুরা খারাপ নয়, কিন্তু তার যে মন্দ দিক সেটাকে যদি মন্দভাবে তার ব্যবহার করা হয়
তখনই সেখানে খারাপ হয়ে দাঁড়ায়। তাই এগুলো ভেবেচিন্তে, ঠাকুর এমন কিছু আমাদের জীবনে নেই যেটা ঠাকুর বলে যাননি। আমাদের জীবনে যতগুলো প্রয়োজন সব ব্যাপারে তাঁর বলা আছে, তা সেগুলো আমাদের করতে হবে। আমাদের সেগুলো আচরণ করে আমাদের নিজ নিজ জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে গিয়ে হবে। তাই এই সবের মূলে ঠাকুর এত কিছু তার কর্মকাণ্ড। শুনেছিলাম যে পাবনাতে নাকি 40-45টা মতো বিভিন্ন বিভাগ হয়েছিল কর্মকাণ্ডের। আজকের সেই বিভাগগুলো তত আমাদের মধ্যে আমরা আর সেগুলো বহাল রাখতে পারিনি, কমতে কমতে অনেক কমে গেছে। কিন্তু এই কমে গেলে চলবে না। আমাদের জীবনের যতগুলো দিক প্রয়োজন আছে ঠাকুরের আদর্শে কর্মের, সবকটাকেই আমাদের গ্রহণ করে সেইভাবে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু আমি ভালো থাকলাম, আমি সুন্দর থাকলাম, আমার পরিবারটা সুন্দর থাকলাম, এই হলে চলবে না। আমি যেমন ভালো থাকব, আমার পরিবার যেমন ভালো থাকবে, আমার দেশ যশ পাড়া প্রতিবেশী তাদেরও ভালো রাখতে হবে। তারা যে জাহান্নামে যাচ্ছে, উচ্ছন্নে যাচ্ছে, কেন যাচ্ছে, তাদেরকেও ঠাকুরের আলোকে আনতে হবে। তার জন্য যজন যাজন, ইষ্টভীতি, স্বস্থায়নী, সদাচার, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। এবারে ঠাকুরের তো বলে যাওয়ার কোনো অভাব নাই। আমরা আগের যে অবতার পুরুষ শ্রী শ্রীকৃষ্ণের আমরা গীতাটুকু পেয়েছিলাম, সেই অল্পটুকু উপদেশাবলী। কিন্তু আজকের দিনে বর্তমান অবতার সেই গীতার যে বিষয়, সেই উন্নত ভাবভূমি বহু গুণে তিনি আমাদের দিয়ে গেছেন। তো এগুলো তিনি নিজে চেষ্টায়ও দিয়েছেন, আমাদের চেষ্টায়ও সেগুলো রক্ষিত হয়েছে। এখন সেগুলোকে বাস্তব রূপ দিতে হবে, তবে গিয়ে আমাদের জীবনগুলো সুন্দর হয়ে উঠবে। ঠাকুর চেয়েছিলেন প্রতিটি সৎসঙ্গী সুন্দর হয়ে উঠুক, দেখে জগৎ ধন্য ধন্য করবে যে ওই দেখো একজন সৎসঙ্গী চলে যাচ্ছে। তো এগুলো তো শুধু কথার কথা হয়ে আছে। তিনি এর জন্য সুন্দর শিক্ষা কেন্দ্র চেয়েছিলেন। তিনি বঙ্গমগধ পরিকল্পনার তার একটা ইচ্ছা ছিল, এবং আগের যে সমস্ত যারা আজকের নেই সেই বড় বড় সাধকরা, তাঁরা সেই ভাবকে কেন্দ্র করে এখানে এই কর্মযজ্ঞ শুরু করেছিলেন এই গিধনিধামে। কিন্তু সে কর্মজগৎ চলছে, টিম করে জ্বলছে বটে, কিন্তু তার যে আসল দিকগুলো কোনোটা আজ অবধি ঠিকমতো রূপ পাচ্ছে না। তো এগুলো আমাদের জানতে হবে। আমাদের যেমন উৎসব করতে হবে, উৎসব করাটা আমাদের মেন কাজ নয়। মেন কাজ হচ্ছে আমাদের এই সব দিকগুলোকে সুন্দর করা, এবং তার জন্য এগুলো কর্ম শুরু করে দেওয়া। আমরা একদিনে সব করতে পারবো না নিশ্চয়, কিন্তু আমরা যদি অল্প করেও করি তাহলেও সুন্দর হবে। পরমপিতার কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সকলে তার আদর্শকে নিয়ে আরও সুন্দরভাবে এগিয়ে চলুন। এই বলে আমি এখানে রাখছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।